এক দূরবর্তী পৃথিবীতে ছিল এক অদ্ভুত বন, স্ফটিকের বন। সেই বনের প্রতিটি গাছ ছিল কাঁচের মতো স্বচ্ছ। সূর্যের আলো পড়লে তাদের ডালপালা হাজারো তারার মতো ঝলমল করত, আর বাতাসে বেজে উঠত মিষ্টি এক সুর। লোকেরা বলতো এই গাছগুলো মাটির নয়, মানুষের অনুভূতি থেকে জন্ম নেয়। যখন কেউ খুশি হতো তখন সোনালি রঙের গাছ ফুটত, যখন কেউ দুঃখ পেত নীল রঙের স্ফটিক জন্ম নিত, আর যখন কেউ সত্যিকারের ভালোবাসত তখন ফুটত নরম গোলাপি আর সাদা রঙের গাছ। একটি ছেলে ছিল, নাম তার আরিন। সে থাকত সেই বনের কাছেই। তার বাবা সব সময় বলতেন, বনে কখনো কেঁদো না, তোমার অশ্রু মাটিতে গাছ হয়ে যাবে। কিন্তু আরিন সব পুরনো গল্প বিশ্বাস করত না। সে প্রায়ই বনের ধারে ঘুরত, দূর থেকে ঝলমলে গাছগুলো দেখত। সেগুলো ছিল অপূর্ব সুন্দর, কিন্তু একই সঙ্গে অদ্ভুতভাবে নিঃসঙ্গ, যেন তারা কারো অপেক্ষায় আছে। একদিন সন্ধেবেলা এক আলো ঝলমলে প্রজাপতিকে অনুসরণ করতে করতে আরিন অনেক দূর চলে গেল বনের গভীরে। যত গভীরে গেল তত নীরব হয়ে উঠল চারপাশ। হঠাৎ সে দেখল একটি শুকিয়ে যাওয়া স্ফটিক গাছ, ধূসর আর ফাটল ধরা। আরিন গাছটির গায়ে হাত রাখতেই শুনল এক ক্ষীণ কণ্ঠস্বর, আমাকে বাঁচাও। সে ভয়ে পিছিয়ে গেল, কিন্তু সেই কণ্ঠের দুঃখ তার হৃদয়ের ভেতর কেঁপে উঠল। মনে হল এই যন্ত্রণা সে কোথাও আগে অনুভব করেছে। তার মনে পড়ল তার মায়ের কথা, যিনি বহু বছর আগে ঝড়ে তাদের গ্রাম ধ্বংস হলে মারা গিয়েছিলেন। সেই দিন থেকে আরিন কখনো কাঁদেনি। সে ভেবেছিল শক্ত হওয়া মানেই অশ্রু লুকিয়ে রাখা। কিন্তু সেই মৃত গাছটির সামনে দাঁড়িয়ে তার বুক ভারী হয়ে উঠল, চোখের কোণে জমে উঠল জল, আর বহু বছর পর সে কেঁদে ফেলল। তার অশ্রু যখন গাছের গোড়ায় পড়ল, তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। ফ্যাকাশে স্ফটিকগুলো আলোকিত হতে লাগল, নীল আর সোনালি আলো ছড়িয়ে পড়ল পুরো গাছে। ছোট ছোট পাপড়ি ফুটল, প্রতিটিতে ফুটে উঠল স্মৃতি। তার মা হাসছেন, গান গাইছেন, তার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আরিন ধীরে বলল, এটা কি তুমি মা? গাছটি আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন উত্তর দিচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল। গ্রাম থেকে মানুষ এসে দেখল সেই গাছ যা আরিনের অশ্রু থেকে জন্মেছে। শীঘ্রই আরও অনেকে এলো, নিজের অনুভূতি নিয়ে। কেউ স্বামীর জন্য কাঁদল, ফুটল লাল গাছ। এক শিশু হাসল আনন্দে, জন্ম নিল হলুদ গাছ। এইভাবে স্ফটিকের বন আবার জীবিত হয়ে উঠল, আগের চেয়ে আরও উজ্জ্বল, আরও সুন্দর। আরিন প্রতিদিন বনে যেত, গাছগুলোর যত্ন নিত, তাদের ফিসফিসে গল্প শুনত, আর আগন্তুকদের সঙ্গে সেই গল্পগুলো ভাগ করত। সে বলত, এই গাছগুলো আমাদের অনুভূতি থেকে জন্ম নেয়। আনন্দ, দুঃখ, ভালোবাসা, প্রতিটি অনুভূতি এই পৃথিবীকে জীবিত রাখে। বছর কেটে গেল। মানুষ তাকে চিনল স্ফটিক বনের অভিভাবক নামে, যে ছেলেটি অনুভূতির ফুল ফোটায়। একদিন সন্ধেবেলা যখন সূর্য অস্ত যাচ্ছিল, আরিন তার মায়ের গাছের নিচে দাঁড়াল। সে একটি জলজলে পাতা ছেড়ে বাতাসে উড়িয়ে দিল। পুরো বন সোনালি আলোয় ভরে গেল। সে শুনল মায়ের কণ্ঠস্বর, তুমি পৃথিবীকে আবার ফুটিয়ে তুলেছ আমার ছেলে। বাতাসে তার কণ্ঠ ভেসে গেল, আর গাছগুলো নরমভাবে দুলতে লাগল, যেন তারা নিঃশ্বাস নিচ্ছে। রাত নামলে চাঁদের আলোয় সারা বন ঝলমল করে উঠল। দুঃখের জন্য নীল, ভালোবাসার জন্য গোলাপি, হাসির জন্য হলুদ, সাহসের জন্য লাল। আর সেই আলোয় আরিনের হৃদয়ে অবশেষে শান্তি পেল। প্রতিটি অশ্রু, প্রতিটি হাসি, প্রতিটি ভালোবাসা ফেলে যায় একটি স্ফটিক হৃদয়ের বনে।